আজকের ভিডিওটি তাদের জন্য যারা জিমেল আইডি কিংবা একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে জিমেল আইডি কিংবা একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং আপনারা যারা মোবাইল দিয়ে জিমেল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের জিমেল অ্যাপসটাতে আপনি চলে যেতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন। ওকে, আজকে আমরা দেখব কিভাবে ক্রোম ব্রাউজার কিংবা আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আপনি কিভাবে একটি জিমেল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তার জন্য ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে আপনি সার্চ বারে টাইপ করবেন অ্যান্ড যখন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন দেন এখানে আপনি দেখতে পাবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন নিচের দিকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে বাটনটা রয়েছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্টে বা আপনার ডিভাইসে যদি কোনো জিমেল থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন, না থাকলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। যেহেতু আমার কয়েকটি জিমেল রয়েছে সো আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিতে হবে। আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তারপর এখানে আপনার জন্ম তারিখটি ফার্স্ট অফ অল দিতে হবে। ওকে, আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি অ্যান্ড জন্ম তারিখটা এখানে টাইপ করার পরে এখান থেকে আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে। লিঙ্গ সিলেক্ট করার পরে নেক্সট ধাপে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে তারা বেশ কয়েকটি জিমেল, যেমন এখানে দুইটা জিমেল তারা সাজেস্ট করতেছে, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেক্সটে চলে গেলাম। দেন আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। অবশ্যই এই ক্ষেত্রে আপনার আর একটি মিক্স লেটার থাকবে, নাম্বার থাকবে বা সিম্বল মিক্স করে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার এখানে আপনি টাইপ করবেন। এখানে পাসওয়ার্ডটি আপনি দুইবার টাইপ করবেন। ওকে, তারপর পাসওয়ার্ডটি বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। তারপর ভেরিফাই সাম অফ ইনফো বিফোর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, এরকম একটি কিউআর কোড দেখতে পারবেন এবং এই কিউআর কোডটা আপনার মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে আপনাকে স্ক্যান করতে হবে, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার অ্যান্ড আপনি আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যানার অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি এটাকে স্ক্যান করবেন। ওকে, এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি অ্যান্ড আসার পরে এখানে দেখেন কিউআর কোডের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আমরা ওপেন করব অ্যান্ড ওপেন করার পরে আপনি এখানে যে ক্যামেরা সেকশনটা দেখতে পাচ্ছেন এটাতে যখন আপনারা কিউআর কোডটা ধরবেন দেন এই লিঙ্কটা চলে আসবে এবং এটাতে আপনি ওপেন করবেন আপনার মোবাইলের যে ডিফল্ট ব্রাউজার রয়েছে। আমি এখানে ক্রোম ব্রাউজারটাতে লিঙ্কটা ওপেন করলাম অ্যান্ড ওপেন করার পরে আপনি এরকম একটি পপ আপ দেখতে পারবেন। এখান থেকে নিচে সেন্ড এসএমএস এর যে বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার মোবাইলের মেসেজ সেকশনে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড মেসেজ সেকশনে আসার পরে আপনি এখানে বাই ডিফল্ট যেভাবে থাকবে মেসেজটা সেম এখানে আপনি সেন্ড করে দিবেন অ্যান্ড মেসেজটা সেন্ড করার পরে আপনার আর যে জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ইয়াটা ছিল আপনার ভেরিফিকেশনটা ছিল সেটা আপনার আর কমপ্লিট হবে। ওকে, আমরা মেসেজটা সেন্ড করলাম। ওকে, সেন্ড করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ওয়েটিং ফর ভেরিফিকেশন, অর্থাৎ কিউআর কোডে যে ভেরিফিকেশনটা ছিল সেখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। কিউআর কোডের যে মেসেজটা আপনি সেন্ড করেছেন আপনার মোবাইলের মাধ্যমে, মেসেজটা সেন্ড করার পর আপনি একটু ওয়েট করবেন অ্যান্ড ওয়েট করার পরে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে অ্যান্ড কমপ্লিট করার পরের ধাপটা আমরা দেখব যে কিভাবে গুগল অ্যাকাউন্টের পরের ধাপটা কমপ্লিট করতে হয়। ওকে, আপনি চাইলে অ্যাড রিকভারি ইমেলে আপনি আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড রিকভারিতে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারেন, যেটার মাধ্যমে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে রিকভার করতে পারবেন। ওকে, দেন নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর নিচে এসে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন অ্যান্ড
আই এগ্রিতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে গুগল অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগল অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে এবং এখানে গুগল অ্যাকাউন্টে যে ফিচারগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে হচ্ছে জিমেল আইডিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সেকশনে এসে আপনি এখানে রিকভারি ফোন নাম্বারে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটার মাধ্যমে হচ্ছে আপনি SMS সেন্ড করেছেন সেই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে আপনার হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করলে অ্যাড রিকভারিতে পরবর্তীতে কিন্তু আপনি এই মোবাইল নাম্বারটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। ওকে, তার জন্য হচ্ছে অ্যাড ফোন নাম্বার সেকশনে এসে আপনি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং বাংলাদেশ সিলেক্ট করে হচ্ছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন এবং মোবাইল নাম্বারটা টাইপ করার পরে আপনি হচ্ছে এখানে নিচে যে নেক্সট বাটনটা রয়েছে নেক্সট বাটনটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটাও অন করে দিবেন। ওকে, তার জন্য হচ্ছে আমরা আমাদের যে সিকিউরিটি অ্যান্ড হচ্ছে যে সাইন ইনের যে সেকশনটা রয়েছে আমরা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেকশনটাতে চলে আসলাম। অ্যান্ড আসার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটাও এখানে অন করে দিচ্ছি। ওকে, তার জন্য হচ্ছে আপনি যখন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন এই বাটনটাতে ক্লিক করে দেন হচ্ছে আপনি ডানের উপরে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে বা চালু হয়ে যাবে। আই হোপ আপনারা কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে আশা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।